আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নবী মামলা দায়ের করবেন ওই সমস্ত লোকের বিরুদ্ধে। তার মধ্যে প্রথম নাম্বার, মাহজুরার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা তাকি উসমানী যে বক্তব্য পেশ করেছেন তার মধ্যে প্রথম নাম্বার, ওই লোকের বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবেন যে নামাজ পড়েছে, রোজা করেছে, ইসলামকে অনুসরণ করেছে, মেনেছে, কিন্তু ইসলামী আন্দোলনের ধারে নাই। অথচ মাহজুরার ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানী কি বলছেন? মাহজুরার ব্যাখ্যায় প্রথম ব্যাখ্যাটায় তিনি বলছেন, যারা ইসলামী আন্দোলন করে নাই, ইসলাম দিয়ে রাজনীতি যারা করে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠিত করতে চায় নাই, ওই সমস্ত লোকের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার নবী নিজেই মামলা দায়ের করে দিবে। তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে এবার আসুন ইসলামী আন্দোলন নিয়ে একটু বিস্তারিত বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 1 নয় 2 নয় 1,24,000 মতান্তরে 2,24,000 পর্যন্ত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক কেন এতগুলা নবী পাঠালেন? আল্লাহ পাক কেন এতগুলা নবী পাঠালেন? আর নবীদের দায়িত্ব কি ছিল? প্রত্যেকটা নবী যদি জিকিরের ওয়াজ করত, দাওয়াত দিত, শুধুমাত্র নামাজের দাওয়াত যদি দিত, শুধুমাত্র রোজার কথাই যদি বলতো, কোন নবীকে জেল খাটতে হতো না, কোন নবীকে দেশ ছাড়া হওয়া লাগতো না, কোন নবীকে জিহাদের ময়দানে যাওয়া লাগতো না। কিন্তু নবীরা যখনই বলেছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই কথা যখন বলেছিল, জমিন বেদখল করে রেখেছিল কিছু গাদ্দার মুনাফিক, কিছু কাফিররা, তখন তাদের গায়ের মধ্যে, কলিজার মধ্যে আগুন লেগেছিল এবং তারা নবীদের বিপক্ষে অবস্থান করেছিল। কথা বলেন ঠিক কিনা? নবী নাই আর নবী আসবে না, নবীওয়ালা কাজ আলেমদের কাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ইসলামী আন্দোলন করা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। ইসলামী আন্দোলন করা ডাইরেক্ট ফরজ। কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তার চাইতেও বড় ফরজ ইসলামী আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম করতে না পারেন, সারা জীবন নামাজ পড়বেন, চুরি যাবে না, জেনা যাবে না, দুর্নীতি যাবে না, ডাকাতি যাবে না, ইফটিজিং যাবে না, মানুষ খুন যাবে না। আর আল্লাহর জমিনে দ্বীন যদি কায়েম করে ফেলেন, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, সব বিদায় নিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আশ-শূরা 13 নং আয়াতে কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব, সেই দিন, সেই ইসলাম, সেই দিন আপনাকে নির্ধারণ করে দিয়েছি, যে দিন, যে ইসলাম এর আগে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিয়েছিলাম। শুধু ইব্রাহিম নয়, মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন, এবং মূসা আর ঈসা ওই দিন পালন করেছে, তাদের উপরেও আমি এই দিন দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার কাঁধেও দিলাম, ওই দিন ও ইসলামের দায়িত্ব আপনার কাঁধে দিলাম। আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি, খবরদার দলে দলে বিভক্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ও আমার হাবিব, আপনি বিশ্ববাসীকে জানায় দেন তারা এক প্ল্যাটফর্মে এসে ঐক্যমত পোষণ করে আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কাজ করে যাক। আর যদি ঐক্যমত পোষণ করে সবাই মিলে এক দলে একত্রিত যদি হতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমেই দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠিত করব। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার আপনার উম্মতদেরকে বলে দেন, বিশ্ববাসীকে বলে দেন, তারা যাতে এই দিন নিয়ে মতানৈক্য সৃষ্টি না করে, মতপার্থক্য যাতে না করে। অথচ আমরা একটা প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিন, এই আল্লাহর জমিনে দ্বীন ও ইসলাম ও কোরআনকে কেমনে প্রতিষ্ঠিত করা যায় এই চেষ্টা করার দরকার ছিল। কিন্তু আজকে আমরা তা না করে 14 দল করতে করতে আমরা এখন 20 দল, 30 দল, 50 দল হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট হুজুরেরাও কোনো দলের সাথে যদি না মেলে তারপরের দিন আর একটা দল খুলে বসে। এমনও দল আছে রাগ করে দল করতে গিয়ে অফিস ভাড়া নিছে, 2 মাস ভাড়া দিয়েছে, তারপরে 6 মাস নাই, পরে দলের মহাজন পালাইছে। আছে না নাই? অথচ ইসলামের মধ্যে জঘন্যতম খারাপ কাজ। মতানৈক্য সৃষ্টি করা যাবে না। যে দলটা বড়, যে দল ইসলামী আন্দোলন করতেছে, আগায় নিয়ে যাচ্ছে ইসলামকে, আপনি সেই দল করুন। আপনাকে কে অধিকার দিলা আপনাকে একাই একটা দল বানা? আর আপনার দলের মধ্যে আছে কয়জন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব মনোযোগ দেন। ইসলামী আন্দোলন করে, ইসলামী দল করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারল না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে পারল না। তো পারল না, মক্কার মধ্যে থাকবে, ওই সিচুয়েশন আর নাই। মক্কা থেকে বিদায় নিয়ে চলে যাবে। কেন যাবে না? কারণ মক্কার মানুষের এত খারাপ, রাসূলুল্লাহকে মামলা দেয়, হামলা দেয়, নির্যাতন করে, জুলুম করে, কালেমার দাওয়াত দিতে দেয় না, ইসলামের দাওয়াত দিতে দেয় না তো দেয় না। তারপরে নবীকে দমন করার জন্য তারা শেষ সিদ্ধান্ত নিল, তারা নবীকে মেরে ফেলবে, কতল করে ফেলবে। নাউজুবিল্লাহ পড়লেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওহী করলেন, ও আমার হাবিব, আর করবেন না দেরি, ঘর থেকে বের হন তাড়াতাড়ি, একটু পরেই কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য আসতেছে, তরবারি নিয়ে আসতেছে, মেরে ফেলবে। কাজে আপনি ঘর থেকে বের হন তাড়াতাড়ি, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে চলে যান। আলীকে ডাক দিয়ে বলল, আলী রে, ও আমার জামাতা, আমার এই বিছানার মধ্যে এই যে কালো চাদরটা আছে, এই চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো, আমি চললাম মক্কা থেকে মদিনার দিকে। আরো অনেক ঘটনা আছে বাইরের, ওগুলা বলার সময় নেই। কেন আমি এই জায়গার মধ্যে গেলাম? আল্লাহর নবী কেনই বা তার ওই ছোট্ট ঘরটার মধ্যে আলীকে শোয়া গেল? আলীকে ডাক দিয়ে বলল, আলী রে, আমি চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর 3 দিন, সবাই বলেন কয়দিন? 3 দিন তোমাকে সময় দেওয়া হলো। ও আলী রে, আমার বিছানার চতুর্দিকে দেখো কালো কালো টোপলা আছে, ব্যাগ আছে। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবী, আমার মায়ের নবী, কি আমানতদার, কি আমানতদারিতা ছিল তার। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলল, আলী রে, যে মক্কার কুরাইশের লোকেরা আমাকে দেখতে পারে না, আমাকে মারে, আমাকে মামলা দেয়, হামলা করে, আমাকে নির্যাতন করে, আমাকে জুলুম করে, দেশ ত্যাগ করে চলে যাচ্ছি, তবে তাদের যে আমানতগুলা, কালো কালো টোপলার মধ্যে টাকা আছে, স্বর্ণ আছে, তাদের সামানাগুলা আছে, আমার মধ্যে আমানত দিয়েছিল আমার কাছে। কারণ তারা কিন্তু সবাই নবীকে নবী না মানলেও নবীকে আল আমিন তারা উপাধি দিয়েছিল, নবীকে তারা বিশ্বাস করেছিল। কারণ তারা সবাই বলতো, নবীকে যদি কোনো জিনিস আমানত দেয়, আমানতের খেয়ানত কোনোদিন হবে না। সেজন্য নবীর কাছে ওই সময়ের মানুষগুলা টাকা, কড়ি, পয়সা, স্বর্ণ, এই সম্পদগুলা নবীর কাছে আমানত দিয়েছিলেন। নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমানতদারিতা যাতে নষ্ট না হয়, আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী রে, আমি চলে যাচ্ছি, আমানতদারি নষ্ট করা যাবে না, তোমাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যার যার টোপলাগুলা, যার যার আমানতগুলা তার বাড়িতে পৌঁছায় দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। অনেক ইতিহাস, ওদিকে যাওয়া যাবে না। এবার যখন বের হয়ে চলে গেলেন, ঘরের মধ্যে কাফের বেঈমানেরা ঢুকে পড়লেন। কাফের বেঈমানেরা ঢুকে দেখে একজন লোক শোয়া, চাদর মুড়ি দেওয়া,
চেনা যায় না মুহাম্মদ না মুহাম্মাদের অনুসারী না কোনো সাহাবা, চেনা যায় না, বোঝা যায় না। তারা একজন বলল যেই হোক তাড়াতাড়ি তাকে মারো, আর একজন নিষেধ করলো না, খবরদার এই কাজ করা যাবে না, মুহাম্মদ বড় চালাক। এমনও তো হতে পারে চাদরের নিচের মধ্যে তো আমাদের লোককে ঢুকাই দিতে পারে। কথা বলেন, চোরের মন পুলিশ পুলিশ। একটু আগে ভিডিও দেখলাম, এক যুবলীগের নেতা ওমরা করার জন্য গেছে। ভালো না খারাপ? জোরে বলেন। ভালোটাকে তো ভালো বলতে হবে। কি ওমরা হজ করতে গেছে, যা কাবা শরীফের তওয়াফ করতেছে আর বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই ভিডিও দেখে তারপর আমি স্টেজে আসলাম। নাউজুবিল্লাহ বললেন না? এটা তো আবু জেহেলের চাইতে বড় খারাপ। আবু জেহেলের চাইতে বড় খারাপ। প্রত্যেকটা হাজি, এই যে আমার ভাই এবার হজ করে আসছে আলহামদুলিল্লাহ, হাজি যত মূর্খ হোক, যত শিক্ষিত হোক, যত বড় আলেম হোক, কেউ বানায় ওখানে তওয়াফ করতে যে দোয়াটা আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইটা ব্যতীত অন্য দোয়া পড়া যাবে? এই তালবিয়া ব্যতীত অন্য কিছু পড়া যাবে? আর সেই ব্যক্তি বলতেছে জয় বাংলা, জয় বাংলা। নাউজুবিল্লাহ পড়েন। আহা, কি দল তারা করে গেল, কি দলটাই তারা করলো। তারা আল্লাহর ঘর পর্যন্ত গিয়েও গাদ্দারি করলো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। কাফের বেঈমানেরা ঢুকে পড়েছেন। এবার পরামর্শ হলো না, মারা যাবে না, চাদরের ঘোমটাটা আগে তুলতে হবে, তারপর দেখতে হবে মুহাম্মদ না অন্য কেউ। দেখে মারা ভালো, না দেখে মারলে পরে যদি বিপদের মধ্যে পড়ে যায়। এই চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা ধরে টান দেয়, চাদর খোলে না। দুইজন ধরলে জোরে টান দাও, তাও খোলে না। আবার তিনজন হাত লাগায় টান দেয়, তাও খোলে না। এভাবে 5 জন 7 জন তার বেশি লোক ধরে টান দেয়, চাদর খোলে না। অনেকটা সময় ধরে টানা হেসরা করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাক এত শক্তি আমাকে দিয়েছিল, আমার মনে হয়েছিল আমি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে না দিতাম, এভাবে মাসের পর মাস 1000 2000 লোকও যদি টানতো, তারপরও চাদর খুলতে পারতো না। আলীকে জিজ্ঞেস করা হলো, আলী রে, ওটা কথা পরে বলো, তবে বলো চাদর মুড়ি দিয়েছিলা কেন, আর এত সময় নিয়েছিলা কেন? কারণটা কি? কারণ তো আছে। আলী বলল কারণ একটাই, আল্লাহ রাসূল কেবলমাত্র আমার এই ঘর থেকে বের হয়ে গিয়েছে, অন্তত দূরত্ব স্থানে এখনো যাইতে পারে নাই। আমার মনে হয় ঘরের কাছাকাছি এখনো আছে, 1 মাইল 2 মাইল 3 মাইল 5 মাইলের ভিতরে আছে, কয়েক কিলোমিটার ভিতরে আছে। আর যদি তারা আমাকেই দেখে ফেলে যে এটা মুহাম্মদ নয় আলী, তাহলে আমাকে বাদ দিয়ে তারা মুহাম্মদকে ধরতে যাবে। কারণ তাদের টার্গেট একজন, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের বেঈমানেরা সবাইকে টার্গেট নেয় না, যুগে যুগে একজন করে টার্গেট নেয়। কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমানেরা সবাইকে টার্গেট নেয় না, একজনকে টার্গেট নেয়। তার বড় প্রমাণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সবাইকে টার্গেট নেয় নাই, তাদের টার্গেট ছিল আল্লামা সাঈদী। কারণ আল্লামা সাঈদী একটা বিপ্লব, একটা ইতিহাস। আল্লামা সাঈদীকে যদি নির্মম ভাবে শেষ করে দিতে পারে, ইসলামী আন্দোলন শেষ হয়ে যাবে। না না না, আল্লামা সাঈদীর রেখে দেওয়া ইসলামী আন্দোলন, আল্লামা সাঈদী চলে গিয়েছে, আল্লামা সাঈদীর ইসলামী আন্দোলন আরো চাঙ্গা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা নির্মম ভাবে হত্যা করেছে, 13 বছর জেলের মধ্যে রেখেছে, রিমান্ডে নিয়েছে, আমাদের আল্লামা সাঈদীকে যারা কষ্ট দিয়েছে, অবশ্যই তাদের প্রতিশোধ নেব। এই আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার মাধ্যম দিয়ে, আমরা ইসলামী আন্দোলন করার মাধ্যম দিয়ে আমরা অবশ্যই প্রতিশোধ নেব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহর দেখায় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চিন্তা মনের মধ্যে আসলো, অন্তত চাদরের সাথে চাদরকে টান দেখ আর আমি শক্ত করে ধরি, অন্তত একটু টানা হেসরা হোক, এর মধ্যেই ইসলাম আগায় যায়, অর্থাৎ আল্লাহর নবী মদিনার দিকে আগায় যায়। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরে, ইসলামী আন্দোলনের কর্মীরা 16 বছর নির্যাতিত, 17 বছর নির্যাতিত, বাড়ির মধ্যে থাকতে পায় না, ঘরের মধ্যে থাকতে পায় না, চাকরি নাই, প্রতিষ্ঠানে যাইতে পায় না। এই যে একটা টানা হেসরার মধ্যে চলছিল। কথা বলেন ঠিক কিনা? এই টানা হেসরার মাধ্যমে ইসলামী আন্দোলন আগায় গিয়েছে।
তারা মনেও করেছিল বাংলাদেশ জামাতে ইসলামী শেষ। এখন থেকে বাপরে বাপ প্রত্যেকটা ঘরে ঘরে শিবির জামাতের লোক। ওই যে টানা হাসরার কথা মনে আছে আপনার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হলো আমি টানা হেসরা করতে করতে যে সময়টা নেব, এই সময়ের মধ্যে ইসলাম আগায় যাবে, অর্থাৎ আমার নবী অনেক দূর আগায় যাবে। আমার ভাইয়েরা, আমরা টানা হেসরা করতে করতে ইসলাম ও ইসলামী আন্দোলন জায়গা মতো নিয়ে আসছি। এখন সুযোগ মতো যদি সিলটা মারতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন করা ফরজ করে দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি তার হাবিবকে হিদায়াত ও সত্য দিন সহকারে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ইসলাম ধর্ম সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহর মনোনীত সত্য ধর্ম ইসলাম দিয়ে তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে পাঠিয়ে দিয়েছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে, যত দল আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্ম, সমস্ত তন্ত্র মন্ত্র, সমস্ত মতামতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব ছিল নবীদের। এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এখন নবীওয়ালা উম্মতদের। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হে আমার হাবিব, এই দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গেলে একদল মুশরিকের কলিজা পুড়ে সারখার হয়ে যাবে, সমাজের একদল লোকের কলিজা পুড়ে সারখার হয়ে যাবে। তাদের কলিজা পুড়ে সারখার হোক, কিন্তু আপনি দ্বীনের উপর অটল থাকুন। এই দ্বীনকে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা দায়িত্ব দিয়েই আমি আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আজকে নবী নাই, আজকে আবু বকর নাই, আজকে ওমর নাই, আজকে আলী নাই, আজকে সাহাবারা নাই। আল্লাহর এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও এই দ্বীনকে আঁকড়িয়ে ধরতে হবে। আমার ভাইয়েরা, ফিলিস্তিনে বছরের পর বছর যুদ্ধ চলে, জিহাদ চলে, জিহাদ করেই যাচ্ছে, মরেই যাচ্ছে, মরেই যাচ্ছে। তারপর বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি মাটি আজ পর্যন্ত ছেড়ে দেয় নাই, দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বন্ধু রাষ্ট্র, বন্ধু না শত্রু বলেন তো? জোরে বলেন না কেন? আরে আমরা তো এতদিন মনে করছিলাম, এতদিন যেভাবে আমাদেরকে বুঝাইছে ফেসিস আওয়ামী সরকার, যে ভারত ছাড়া আমাদের চলার কোনো গতি নাই। কথাটা শোনেন না কেন? আমরাও মনে করছিলাম যে তাই তো, এত বড় রাষ্ট্র, চতুর্দিকে ভারত, আমরা তো গোরত। কি বলেন? গোর না, ওই হিসেবে কবর বানায় রাখছে বাংলাদেশটাকে। চতুর্দিকে ভারত, আর ভারত ছাড়া তো আমরা চলতে পারবো না। এখন এই নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর ইতিহাসটা পাল্টে গেল। ভারতের সাথে যখন ব্যবসা বাণিজ্য, লেনদেন, যাতায়াত যখন বন্ধ হয়ে গেল, এখন দেখলাম দাদা বাবুদের ধুতি আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেল। কয়েকদিন আগে আলু, পেঁয়াজ সব রাস্তার মধ্যে ঢেলে দিয়ে আন্দোলন করতেছে। এখন দেখলাম বাংলাদেশ ছাড়া ভারত পুরাই অচল, আমরাই সচল। আমরা ভারত ছাড়া আমরা চলতে পারবো, মাগার ভারত আমাদেরকে ছাড়া চলতে পারবে না। কাজে ভারত চোখ রাঙ্গিয়ে লাভ নাই, হিসাব নিকাশ করে কথা বলো। জনবল কম হতে পারে, ইমানের শক্তি আমাদের আছে, হিম্মত আছে, লেগেই দেখো না কেন একবার আমাদের লাঠি নিয়ে, লিল্লাহে তাকবীর দিয়ে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথে যখন বের হব, ধুতি খুলে পড়াতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? কাজে ভারতকে ভয় পাওয়ার আর কোনো সুযোগ নাই, কারণ আমরা মুসলমান, আমরা ইমানদার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রথম নাম্বার মামলা খাবে তারা, ইসলামী আন্দোলন করবে না যারা, যার অন্তরের মধ্যে জিহাদের তামান্না নাই। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির মরণ হবে, কিন্তু মরণটা ইমানের মরণ হবে না, মুনাফিকের মরণ হয়ে যাবে। সেজন্য আমার ভাইয়েরা, যারা শুধু নামাজ নিয়ে পড়ে আছেন, রোজা হজ জাকাত নিয়ে পড়ে আছেন না,
এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত সমাজের মধ্যে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কেমনে প্রতিষ্ঠিত করা যায়। আর রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গেলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? লম্বা আলোচনা, এই বিষয়ে কথা বলতে গেলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা চলে যাবে। কাজে তাহলে প্রথম নাম্বার যেটা আমরা বুঝলাম, আল্লাহ রাসূল মাহজুরার ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানী বলছেন, যারা ইসলামী আন্দোলন করবে না তাদের বিরুদ্ধে আল্লাহর নবী স্বয়ং নিজেই মামলা দায়ের করবেন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরটা একটু বলি। 2 নম্বর, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবেন যারা এই কোরআন দিয়ে তাবলীগ করে নাই। মনোযোগ আছে আপনাদের? জায়গা মতো কিন্তু আসছি এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনি তাবলীগ করুন তা দিয়ে যা আমি আল্লাহ পাক আপনার উপর নাজিল করেছি, অর্থাৎ কোরআন দিয়ে আপনি তাবলীগ করুন, কোরআন দিয়ে আপনি তাবলীগ করুন, কোরআন দিয়ে আপনি তাবলীগ করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইক, অর্থাৎ আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি তাবলীগ জামাত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর তা যদি না করেন, কোরআন দিয়ে যদি তাবলীগ না করেন, তাহলে রিসালাতের দায়িত্ব থেকে আপনাকে সরায় নেব। কত বড় কথা! নবুয়তির থেকে নাম কেটে দিব। আমার ভাইরা, তাহলে তাবলীগ কি মন গড়া করা যাবে? কথা বলে না। তাবলীগ করতে হবে কোরআন দিয়ে। তাবলীগ করতে হবে কি দিয়ে? আজকে তাবলীগ জামাতের মধ্যে কোরআন নাই, সেজন্য মারামারি আছে না নাই? আরে কোরআন দিয়ে যদি তাবলীগ জামাত করতো তাহলে মনে হয় এত বিশৃঙ্খলা হতো। কোরআন নাই, হাদিস নাই, তাও আমি বলবো না পূর্ণাঙ্গ নাই, পূর্ণাঙ্গ নাই, যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই তাবলীগ জামাত অর্থাৎ এই তাবলীগ করা প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা উম্মতের উপর দায়িত্ব। শুধু দায়িত্ব নয়, ফরজ দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবী বলছেন তোমরা ওই বাণীটা পৌঁছায় দাও যে বাণী তোমরা জানো। যদি একটি বাণীও তুমি জেনে থাকো, এটা তোমার অপর ভাইয়ের কাছে তাবলীগ করার মাধ্যম দিয়ে পৌঁছায় দাও। একটি হরফ, একটি মাসআলা, একটি কোরআনের আয়াত, একটি হাদিস যদি আপনি জানেন, তাহলে আপনার বসে থাকার সুযোগ নাই। এইটা অপর মানুষের কাছে, অপর ভাইয়ের কাছে কেমনে পৌঁছায় দেওয়া যায়, এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে আমরা তাবলীগ করব কোরআন দিয়ে না কোরআনের বাইরে? কোরআনের বাইরে তাবলীগ করলে ওই তাবলীগ আল্লাহ তাআলা কবুল করবেন না, আল্লাহ তাআলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমার ভাই, আমার বন্ধুগণ, তাবলীগ করব আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা?